নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। পশ্চিমবঙ্গের সমস্ত কৃষি ভাইদের জন্য উঠে এলো কিন্তু এই মুহূর্তে দারুণ সুখবর। কেননা আর কোনো চিন্তা নেই, এবারে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দিতে চলেছেন। এ কথা শুনে হয়তো আপনাদের অবাক লাগতে পারে। আজকে কিন্তু আপনাদের সরাসরি প্রমাণ স্বরূপ দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন মাসের কত তারিখে আপনারা পেতে চলেছেন। এই বন্ধুরা, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কৃষক বন্ধু প্রকল্পে 2023 রবি মরশুমের টাকা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে পেয়ে গেছেন। এবার হচ্ছে 2024 সালে খরিফ মরশুমের টাকা কবে দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই কিন্তু প্রমাণ আপনাদের আজকে জানাতে চলেছি। তো আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু লোকসভা নির্বাচনের জন্য তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশনের হাতে সমস্ত ক্ষমতা চলে যাওয়ার জন্য কিন্তু হয়তো প্রকল্পের টাকা আপনারা পেতেও না পারেন। তাহলে কি বন্ধুরা, কোনো রকম প্রকল্পের ভাতা আপনারা কি এই 2 মাস ধরে পাবেন না? তারই কিন্তু প্রমাণ আপনাদের আজকে জানাতে চলেছি। এমনকি সমস্ত রকমের তথ্য আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তো ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্প, এমনকি সরাসরি মুখ্যমন্ত্রী, এমনকি জনসংযোগ সমাধান, এই সমস্ত শিবিরে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন। তবে এখনো একটি প্রশ্ন রয়েছে, যারা কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাননি তারা ভাবছেন যে সরকার কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের দেবে, এত দেরি হচ্ছে কেন? তো দেখুন বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার পরে কিন্তু সেটির ভেরিফিকেশন হতে সময় লাগে। তো তার জন্য কিন্তু 3 থেকে 6 মাস সময় লেগে যায়। তাই আপনারা যদি 1-2 মাসের মধ্যে আবেদন করেছেন তাহলে কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে এই টাকা পাওয়ার জন্য। তো বন্ধুরা, এবারে আপনাদের প্রশ্ন হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনারা কবে পাবেন? তো আপনাদের মধ্যে যারা পুরানো কৃষক, যারা কিন্তু আগে থেকেই টাকা পেয়ে চলেছেন, তারা তো অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। এমনকি যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, এমনকি একবার টাকা পেয়ে গেছেন, তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পেতে চলেছেন। তবে প্রতিবারই দেখা গেছে যে পুরাতন কৃষক বন্ধুদের প্রকল্পের টাকা দেওয়ার আগে কিন্তু নতুন কৃষক বন্ধুদের প্রকল্পের টাকা দেন সরকার। এবারে দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমরা যদি বিগত 2-3 বছর ধরে দেখি যে খরিফ মরশুমের টাকা আমাদের সরকার কিন্তু জুন মাসে দিয়েছেন। 2021 সালে কিন্তু আমাদের মাননীয় 17ই জুন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। এমনকি 2022 সালে 27 জুন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল খরিফ মরশুমের টাকা। এমনকি আপনারা যদি 2023 সালে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে 26শে এপ্রিল কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা ট্রান্সফার করানো শুরু হয়েছিল। কেননা আপনারা জানেন যে গত বছর পঞ্চায়েত নির্বাচনের জন্য কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা দেওয়া হয়েছিল। তো দেখুন বন্ধুরা, 2024 সালে খরিফ মরশুমের টাকা কিন্তু আপনারা এপ্রিল মাসে পেতে চলেছেন। সরকারি সূত্রে জানা গেছে যে 20শে এপ্রিল কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে কিন্তু সম্ভাব্য একটি অফিসিয়ালি ডেট জানা গেছে। তো এখন যে খবরটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যে যেহেতু নির্বাচন কমিশনের হাতে সমস্ত রকমের দায়িত্ব চলে গেছে, তাই কিন্তু আপনারা কোনো রকম ভাতার টাকাটি পাবেন না। কিন্তু এটা কিন্তু ঠিক নয়, কেননা ভাতাটি যেহেতু আপনাদের আগে থেকেই চালু হয়ে গেছে, ওই জন্য তাই কিন্তু কোনো রকম ভাতার টাকা আপনাদের বন্ধ হবে না। শুধুমাত্র আপনারা নতুন করে প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, সেটি কিন্তু আপনারা আপনাদের নির্বাচনের পরেই আপনারা আবেদন করতে পারবেন। তাই বন্ধুরা, আপনাদের কোনো রকম ভাবে চিন্তা করার দরকার নেই। আপনারা যেরকম ভাবেই আপনারা ভাতার টাকা প্রতি মাসে পেয়ে চলেছিলেন, আপনাদের কিন্তু ভাতার টাকা কোনো রকম ভাবে বন্ধ হবে না। সেটা কৃষক বন্ধু প্রকল্পই হোক বা লক্ষ্মী ভান্ডার, কোনো রকম ভাতার টাকা কিন্তু আপনাদের বন্ধ হচ্ছে না। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা সঠিকভাবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত তারিখে দেওয়া হবে এই নিয়ে কিন্তু এখনো অবধি অফিসিয়ালি ভাবে ডেট ঘোষণা করা হয়নি। তবে সরকারি দপ্তরের একাংশের মত অনুযায়ী কিন্তু এটি অফিসিয়ালি ভাবে এই ডেটটি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এ ব্যাপারে যদি আর কোনো নতুন তথ্য পাওয়া যায় অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল। ধন্যবাদ।